আসসালামু আলাইকুম। আহ, আজকে মার্কেট 60 পয়েন্টের মতো মাইনাস। তো মার্কেটের আসলে আজকে যেটা মূল সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে গতকালকে বিসিক একটা সিদ্ধান্ত দিয়েছিল যে ডাউন একটা শেয়ার 3% পর্যন্ত ডাউন হতে পারবে। তো ওটাকে আসলে মানে গাদ্দারি আর কি, গাদ্দারি যেগুলোকে বলে আর কি, একটা গাদ্দারি দেখাচ্ছে আর কি, যে কিছু অসভ্য মার্কেটে আছে তো তারা মানে 3% ডাউন ট্রেন্ডে কেন দিল, আরও ফালাও। তো ফালাচ্ছে মার্কেট এভাবে, মানে ইচ্ছাকৃতভাবে মার্কেটকে শেষ করে দিচ্ছে। এই মার্কেট এটা হচ্ছে বিসেকের চেয়ারম্যানে নতুন করে আবার নিয়োগপ্রাপ্ত হয়েছে। এটা একটা কারণ হতে পারে। এখনও প্রজ্ঞাপন মানে জারি করা হয় নাই। তো আগামী মে মাসের প্রথম উইকে হয়তো প্রজ্ঞাপনটা আসবে। মানে উনি হয়তো আবার বসতেছে, যেহেতু নিয়োগ হয়েছে, তখন হয়তো গিয়ে মার্কেট তখন হয়তো এক সিদ্ধান্তে আসতে হবে। কারণ 5 বছর থেকে তারা মার্কেট এখন যেভাবে পড়তেছে এভাবে তার 1 মাস বাড়ানো সম্ভব না মার্কেট। হ্যাঁ, 1 মাস বাড়ানো সম্ভব না। তবে আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা কখনো মার্জিন ঋণ নিয়ে শেয়ার ব্যবসা করবেন না। যেমন আমার যে কোডটা আছে, আমি কিন্তু কিন্তু কোনো মার্জিন নিই নাই। আমার শেয়ার যতই পড়ুক আমি কিন্তু সেল করে নেই। হুম, দরকার নাই, পড়ে থাকুক, অসুবিধা নেই। কারণ তাদেরকে আবার মার্কেট তুলতে হবে, সময় হলে তারাই তুলবে। তো আজকে 511 কোটি টাকা লেনদেন হলো। 68টা আজকে শেয়ার বাড়ছে 297টা। 60 পয়েন্ট না, আজকে কিন্তু 97-95 পয়েন্টের মতো সর্বোচ্চ মনে হয় ডাউন হয়েছিল। তো শেষের দিকে মার্কেট আবার কিছুটা আপ হয়েছিল, যার কারণে 60 পয়েন্ট এসে ক্লোজ হয়েছে। আসলে এই মুহূর্তে মার্কেট দেখেন, একটা জিনিস দেখে আপনাদেরকে, KPPL জেড গ্রুপের শেয়ার, এটা কি ডাউন হতে পারে না? জেড গ্রুপের শেয়ার পারে, হয়েছে, হয় নাই। এই যে আপনি অ্যাডনেল, ইউনাইটেড ফাইন্যান্স, এমবি ফার্মা, সোনালী, এই শেয়ারগুলোতে আসলে অত গোল্ডেন সন, হ্যাঁ, এগুলোতে এত ইয়ে না, মানে কি বলে এই, মানে এমন পরিস্থিতি হয় নাই যে আসলে এই শেয়ারগুলো দেখে দেখেন লুজারের মধ্যে কী হয়েছে। আইডিএফি, বাটা, সুরেন, এটা মানে বুঝতে পারতেছেন, মানে ইন্ডেক্স মোবাইল যে শেয়ারগুলো সেগুলোকে ফালাতেই হবে, তো ফালাচ্ছে। সব কিছুরই তো শেষ আছে, এটারও শেষ আছে। বেশি করে উচিত মার্কেট জুমের বন্ধ রাখা। তো আসলে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে কোনো কিছু নাই এখন আর এই মুহূর্তে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলতে আসলে খুব বেশি কিছু নাই। মার্কেট আসলে এইভাবে পড়ছে, এখান থেকে মার্কেট উঠবে, সময় লাগবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নাই। তো 5,500 একটা সাপোর্ট আছে, 5,400 একটা সাপোর্ট আছে, সম্ভবত 3 বছর আগের একটা ইয়েতে আছে। যদি আমরা একটু ওইদিকে যাওয়া যাবে কিনা দেখি। আহ, এটা 5,900। হুম, 5,900 তো হবে না, 5,100, 5,900, 2021 সালের অগাস্ট। কেন জানি মনে হচ্ছে 5,700 না, এই সাপোর্টটাতে এইখান পর্যন্ত হয়তো 5,274, মানে 5,300, আরও হয়তো 1-1.5 পয়েন্ট কি জানি পড়বে কিনা, এখন তো এটা বলাও মুশকিল। তারপর হয়তো ব্যাক করতে পারে মার্কেট। এরপর আসলে তেমন কিছু না, এরপরে যদি মানে মার্কেট আসলে কিছুদিন বন্ধ করে রাখলে ভালো, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। এই মার্কেটের কোনো আসলে এই মুহূর্তে আর কোনো কিছু নাই।
তো আপনারা আসলে যারা মার্জিন রেট নিয়ে ব্যবসা করছেন তারা তো অলরেডি মার্কেটে নাই, মার্কেট থেকে চলে গেছেন। আর যারা ক্যাশ করে আছেন, নিজের টাকা শেয়ার কিনছেন, তারা আসলে ধৈর্য ধরতে হবে। শেয়ার আপনারা সেল করবেন না। হ্যাঁ, এই মার্কেট যেভাবে পড়ছে, মার্কেট আবার সেভাবেই উঠবে। আপনি যখন উঠবে না তখন আপনি কল্পনা করতে, এখন যেভাবে পড়তেছে অনেক কষ্ট হচ্ছে। দেখেন মার্কেট কিন্তু এরকমই হয়, মার্কেটে কিন্তু ট্রেন্ড এরকম হয়। হ্যাঁ, ট্রেন্ড এরকম হয়, যতটুকু পড়ছে ততটুকু আবার উঠবে। হ্যাঁ, খুব ভালোভাবে উঠবে। আর অবশ্যই আপনাদের কোডে কিছু ক্যাশ টাকা রেখে দেবেন যাতে অ্যাভারেজ করা যায় মার্কেট যখন টানবে তখন। সব টাকার কখনো শেয়ার কিনতে নাই, সব টাকা শেয়ার কিনলে আসলে যখন মার্কেট পড়ে যায় তখন আসলে এরপর যখন উঠে তখন আর অ্যাভারেজ করা যায় না। তো ধৈর্য ধরবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।